হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আবুল অ্যাবিয়ারির নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজকের ভিডিওর মূল বিষয় হলো যে আমার প্রথম ক্লাচের লাভবার্ড, ককাটেল এবং অন্যান্য যে পাখির ব্রিডিংয়ের প্রসেস চলছিল সেখানে কিন্তু বিশাল একটা ক্ষতি হয়ে গেছে। তো কি কি কারণে আমার এই প্রবলেমটা হলো, 12 থেকে 13খানা বেবি হয়েছিল, সেগুলোকে আমি কোনোটাই বাঁচাতে পারিনি। তো সেই কি বিষাক্ত ভুলের কারণে আমার আজকের ফার্স্ট ক্লাচের বেবিগুলো সবগুলো মারা গেল, সেই ভুলগুলো রিয়ালাইজ করলাম এবং সমস্ত কিছু রিসার্চ করে আপনাদেরকে আজকের এই ভিডিওতে শেয়ার করব, যাতে আপনারাও এই ভুলটা না করে আপনাদের ব্রিডিং প্রসিডিওরটাকে ভালোভাবে আপনারা কমপ্লিট করতে পারেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করব। তার আগে এরকম পাখি রিলেটেড যদি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গেই আপনার মোবাইল বা কম্পিউটারে চট করে ভিডিওটি পৌঁছে যায়। তো চলুন ভিডিওটিকে শুরু করুন। প্রথমত যেই ভুলটা আমি করেছি সেটা হচ্ছে টেম্পারেচার কন্ট্রোল করতে না পারা। কারণ আপনারা জানেন যে আমার একটা রিটেল ফার্মাসি আছে, তো ওখানে কাজের জন্য আমি কিন্তু পাখির দিকে খুব একটা লক্ষ্য দিতে পারিনি। এবং ফার্মের উত্তর দিকের জানালা তো আছেই, বাট জানালার ফাঁক থেকে যে উত্তরে হালকা হালকা হাওয়া ঢুকছিল সেটা পুরোপুরি টেম্পারেচারটাকে পুরো বিগড়ে দিচ্ছিল, ঠিকঠাক টেম্পারেচার কন্ট্রোল করতে পারছিলাম না। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস হয়েছে যে আমি ভিতরে কোনো বাল্ব জ্বালাইনি, কারণ আমি ভেবেছিলাম কি হয়তো অটোমেটিক্যালি এটা ওয়েদার চেঞ্জ হলে ওরা অ্যাডজাস্ট করে নিতে পারবে। সেক্ষেত্রে কিন্তু বাচ্চাগুলোকে অ্যাডজাস্ট করতে পারেনি। এইভাবেই কিন্তু প্রবলেমটা হয়ে প্রায় 12 থেকে 13খানা বেবি আমার মারা গেছে। তো আপনাদেরকে আমি বলবো রুমের টেম্পারেচারটাকে কন্ট্রোল করা সেটা কিন্তু খুবই দরকার। আপনি কি কি পদ্ধতিতে রুমের টেম্পারেচার কন্ট্রোল করতে পারেন? ফার্স্ট অফ অল দেখুন, আপনার যে রুমের আপনি 100 থেকে 200 ওয়াটের যদি দুটো বাল্ব জ্বালিয়ে দেন, 10-12 রুম যদি আপনার থাকে, সেক্ষেত্রে আপনার কিন্তু মোটামুটি একটা টেম্পারেচার কন্ট্রোলে এসে যাবে। পুরোপুরি হয়তো প্রপার 37.5 বা এরকম কিছু আসবে না, কিন্তু ওদের মানে ঠিকঠাকভাবে টেম্পারেচার যতটুকু দরকার ততটুকু ওরা কিন্তু নিজেরা অ্যাবজর্ব করে নিতে পারবে যদি আপনি বাল্বটা লাগান। তার সঙ্গে সঙ্গে আপনি রুম হিটার ব্যবহার করতে পারেন। অটোমেটিক যে টেম্পারেচার কন্ট্রোল, রুমের একটা টেম্পারেচার আপনি ফিক্সড করে দিলেন, সেটা হওয়ার পরে অটোমেটিকলি রুম হিটার বন্ধ হয়ে যাবে, আবার চলবে। এটাকে আপনি ব্যবহার করতে পারেন। অথবা এক ধরনের হিটিং বাল্ব পাওয়া যায়, তাতে কোনো আলো নেই, সেটার আমি পিকচার আপনার স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনার ভালো করে দেখুন। এটা 1000 ওয়াট হয়, 2000 ওয়াট হয়। এটাও কিন্তু রুমের ভিতরে টেম্পারেচার খুবই কিন্তু কন্ট্রোল করতে হেল্প করে। 2 নম্বর পয়েন্ট হলো যে লো কোয়ান্টিটি নেস্টিং মেটেরিয়াল। আমি ভেবেছিলাম কি যে নেস্টিং মেটেরিয়ালস অল্প দিয়েছি, হয়তো বেশি দিলে হয়তো এগ নিচে চলে যাবে ওরা যখন ইনকিউবেশন করবে। সেক্ষেত্রে উল্টোটাই হয়েছে, যখন আমি নেস্টিং মেটেরিয়ালস কম দিয়েছি ওরা সেই নেস্টিংয়ের মধ্যে কিছু নেস্টিং বাইরে ফেলে দিয়েছে, আর সামান্য কিছু রেখে দিয়েছিল সেখানেই এগ লে করেছে এবং সেখানেই বাচ্চা হ্যাচিং করিয়েছে। তারপরে কি হয়েছে, বাচ্চাগুলো যেহেতু কাঠের শুধু প্লেন চিপসি দেওয়ার পরেও সেগুলো ফেলে দিয়েছিল, তারপরেও নিচের পোর্শনে থেকে কিন্তু ওদের ঠান্ডা লেগে ওদের কিন্তু ক্রপ ইনফেকশন হয়ে গিয়ে কিন্তু ওরা ইনডাইজেশনের মাধ্যমেও কিন্তু বাচ্চাগুলো মারা গেছে। 3 নম্বর পয়েন্ট হলো যে আমাদের সফট ফুড এবং সিড মিক্স প্রপার টাইমে না দেওয়া। সেটা কেমন কথা? ফার্স্ট অফ অল দেখুন, আমরা সকালবেলা 9টা-10টার সময় অনেক সময় আমরা কি দিই, সফট ফুড দিই। সেক্ষেত্রে কি হয়, বাচ্চা কি করে, বাচ্চা তো ক্ষুধার্ত থাকে, সারা রাত ধরুন সে না খেয়ে আছে। এবার সকালে উঠে তার পেরেন্টস যখন ফিডিং করাবে তখন সে সফট ফুড পাবে না, বা যখন সে ঠান্ডা জলটা থাকবে সেটাকেই দিয়ে কিন্তু সে ফিডিং করিয়ে দেবে। এবারে শুধু যদি আপনি দানা খান তাহলে কিন্তু ওই বাচ্চাটা কিন্তু ডাইজেস্ট করতে কিন্তু খুবই সমস্যা হবে। তার জন্য আপনাকে ফার্স্ট আওয়ারে একদম 6টা থেকে 7টার মধ্যে আপনাকে সফট ফুড এবং সিড মিক্স দুটোই দিয়ে দিতে হবে। পাখির যেটা প্রেফার সেটা ওরা নিয়ে নেবে, এবং জলটাকে অবশ্যই উষ্ণ গরম রাখতে হবে। 4 নম্বর পয়েন্ট হলো সারা রাত জলকে না রাখা। সারা রাত, এবারে অনেকেই বলবে দাদা সারা রাত যদি না জল রাখি সকালবেলা জলটাকে খাওয়াবে কি? দেখুন, আপনি যদি সারা রাত ওই জলটাকে রাখেন তাহলে ওই জলটা ঠান্ডা হয়ে যাবে। ওর পেরেন্টস যখন সকালবেলা ফার্স্ট মর্নিংয়ে খাওয়াবে তখন কিন্তু ওই ঠান্ডা জল এবং সিড মিক্সই খাইয়ে কিন্তু ছেড়ে দেবে। সেক্ষেত্রে কিন্তু ওদের কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতাটা খুব বেশি হয়, তার জন্যই বাচ্চাগুলো কিন্তু মারা যায়। তো আপনাদেরকে একটা কথা করতে হবে কি, রাত্রেবেলা জল বের করে নিতে হবে, এবং ফার্স্ট মর্নিংয়ে ওয়ার্ম ওয়াটার মানে একটু উষ্ণ গরম জল, আপনি যেই মেডিসিন ব্যবহার করেন সেটাই উষ্ণ গরম জলের সঙ্গে মিশিয়ে এবং সফট ফুড আপনি দিয়ে দেবেন, সিড মিক্স দিয়ে দেবেন, তাহলেই কিন্তু পাখিগুলোকে প্রপারভাবে ডাইজেস্ট হতে বা বেঁচে থাকতে কিন্তু সক্ষম হবে। 5 নম্বর পয়েন্ট হলো যে আমরা যে সিড মিক্স, সেই সিড মিক্সটাকে প্রপারভাবে আমরা বানাই না, আমরা প্লেন দানা দিয়ে ছেড়ে দিই। সেক্ষেত্রে কি হয়, প্লেন দানাতে আপনাকে যদি প্লেন ভাত দেওয়া হয় তাহলে
আপনার শরীরে কিন্তু প্রপার যে নিউট্রিশনাল ভ্যালু অন্যান্য খাবার থেকে আসে সেগুলো কিন্তু আপনি পাবেন না। তো তার জন্যই আপনাকে কি করতে হবে, সিড মিক্সটাকে প্রপারভাবে বানাতে হবে। সিড মিক্সের মধ্যে কি আছে, কাংনি দানা আছে, প্লেন দানা আমরা তো ব্যবহার করি, তার সঙ্গে সূর্যমুখী, এটা আমাদের অবশ্যই শীতকালে ব্যবহার করা দরকার। 3 নম্বর হচ্ছে বাজরা, যেটা শীতকালে অবশ্যই পাখির শরীর গরম রাখতে সাহায্য করে। 4 নম্বর হলো ব্ল্যাক সিড, ছোট ছোট দেখবেন ব্ল্যাক সিড, এটা কিন্তু শীতকালে পাখির শরীরের টেম্পারেচার কন্ট্রোল করতে কিন্তু খুবই হেল্প করে। 5 নম্বর হলো হ্যাম সিড, সেটা ছোট ছোট গোল গোল দানা, আপনার স্ক্রিনেও দেখিয়ে দিচ্ছি। হ্যাম সিড এটাও খেলে কিন্তু পাখির কিন্তু শরীরের যে টেম্পারেচার সেটা কিন্তু অনেকটাই ঠান্ডা লাগা থেকে কমিয়ে দেয়। আর 6 নম্বর হচ্ছে সেটা হচ্ছে আপনার বিভিন্ন মিলেট, রেড মিলেট, হোয়াইট মিলেট, ব্ল্যাক মিলেট যেগুলো আছে, সেই মিলেটগুলো আপনাকে কিন্তু ব্যবহার করতেই হবে। এবং তার সঙ্গে 7 নম্বর হলো কি ওটস, কারণ আপনি যখন অয়েলি সিড শীতকালে যখন দেবেন তখন কিন্তু ওই পাখিগুলোর ওজন কিন্তু অনেকটা বেড়ে যাবে, তার জন্য যখন চর্বি এসে যাবে ওই পাখিগুলো কিন্তু তখন নেক্সট ক্লাচ আর ব্রিড করেনি। তো তার জন্যই আপনাকে কিন্তু ওটস অবশ্যই কিন্তু সিড মিক্সের মধ্যে ব্যবহার করতে হবে। এবারে সেই অয়েলি সিডগুলো একটু অল্প দিয়ে, কাংনিটা বেশি দিয়ে আপনাকে কিন্তু রেগুলার বেসিসে এই সিড মিক্সই যদি আপনি দিতে পারেন তাহলে পাখির বডির যে টেম্পারেচার ঠান্ডা লেগে যাওয়ার যে টেন্ডেন্সি সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। 6 নম্বর পয়েন্ট হলো পাখিকে যখন 1 থেকে 2 দিনের বাচ্চা, ধরুন এগ হ্যাচ হলো, এগ হ্যাচ হওয়ার পরে যখন বাচ্চা ফুললো আমরা কি করি যে আমরা প্লেন জল দিয়ে দিই এবং সিড মিক্স দিয়ে দিই, সফট ফুড দিয়ে দিই, হয়ে যায়। কিন্তু বস শুধুমাত্র সিড মিক্স, সফট ফুড আর ওয়ার্ম ওয়াটার দিলেও কিন্তু পাখিকে আপনি বাঁচাতে পারবেন না। তার জন্য আপনার কি দরকার, তার সঙ্গে 3টে মেডিসিন আপনাকে শীতকালে ব্যবহার করতে হবে, বাচ্চা হওয়ার দিন থেকেই আপনাকে ব্যবহার করতে হবে। ফার্স্ট হচ্ছে প্রোবায়োটিক, প্রিবায়োটিক, প্রোবায়োটিক আপনাকে কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। আপনারা যদি দামি কোনো প্রোবায়োটিক যদি দামি না ইউজ করতে পারেন তাহলে বিফিল্যাক্স স্যাচেট আপনারা ইউজ করতে পারেন, বা নোভা জার্মিনা সাসপেনশন লিকুইড ফর্মে হয়, ওটাকে আপনারা জলের সঙ্গে ইউজ করবেন। আর তার সঙ্গে আপনারা কি দেবেন, তার সঙ্গে দেবেন হচ্ছে নিওপেপটিন দেবেন, আর তার সঙ্গে আরেকটা জিনিস দেবেন সেটা হচ্ছে অ্যাম্বিপ্লেক্স, মানে বি কমপ্লেক্সের সঙ্গে লাইসিন, সেটা আপনারা পলিবিয়ন এলও দিতে পারেন। তো এই 3টে মেডিসিন বাচ্চা হওয়ার পর থেকে মিনিমাম 10 দিন আপনাকে ব্যবহার করতে হবে, তাহলে ওই পাখিগুলো কিন্তু প্রপার হেলথ, প্রপার ডাইজেশন, প্রপার কিন্তু তার যে বডি যে নিউট্রিশনাল ভ্যালু সেগুলো সবই কিন্তু প্রপার পরিমাণে সে পেয়ে যাবে। তো এই ছিল আজকের পয়েন্ট। আজকের যদি ভিডিওটা যদি মনে হয় যে আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না, এবং আপনার জন্য খুবই কষ্ট করে কিন্তু ভিডিওটা সময় করে কিন্তু বের করি, তার জন্যই অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিও বানানোর জন্য মোটিভেশন আপনাদের কাছে পায়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আবুল অ্যাভিয়ারির ভিডিওগুলো দেখতে থাকবেন। ধন্যবাদ।